স্পেশাল মাটন কারি রান্না করার জন্য আমাদের প্রথমে মাংসটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। আমি এখানে 1 কিলো খাসির মাংস নিয়েছি এবং সেটাকে ভালো করে ধুয়ে প্রথমে আমি সেটাকে প্রেশার কুকারে সিটি দিয়ে নেব। তো আপনারা ভাবতেই পারেন যে রান্নাটা একটু আলাদা, প্রথমেই মাংসটাকে সিটি দিয়ে নিচ্ছে। তো হ্যাঁ, আমি রান্নাটা এইভাবেই করে থাকি। এইভাবে একবার করে দেখবেন, রান্নাটা খুবই টেস্টি হয়। এবার দিয়ে দিচ্ছি আমি এখন 1 গ্লাস জল আর 1 চামচ লবণ। তো এবার আমি প্রেশার কুকারকে সিটিতে বসিয়ে দিয়েছি, মোটামুটি 2টো সিটি পড়বে। এদিকে আমি একটি কড়াই নিয়ে নিলাম, সেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণ সর্ষের তেল। যেহেতু মাংসটা রান্না হবে, তো একটু তেলের পরিমাণ বেশি না দিলে কিন্তু মাংস আমাদের খেতে ভালো লাগবে না। তো এবার দিয়ে দিচ্ছি আমরা ওর মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা। এই ফোড়নটা আমাদের তেলে দিয়ে দিতে হবে। আর তার সঙ্গে লাগছে 1 চা চামচ পরিমাণ গোটা জিরে। এখন আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, আঁচটা কিন্তু লোতে রাখতে হবে। খুব বেশি হিট দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে, তখন কিন্তু ফোড়নের জন্য মাংসটা খেতে একদমই ভালো লাগবে না। তো আমাদের মোটামুটি লাল করে মশলাটা একটু লাল হয়ে গেলে আমাদের ওর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। এখানে মোটামুটি 4 থেকে 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি এইভাবে সুন্দর করে কুচিয়ে নিয়েছি। তো এবার আমাদের পেঁয়াজটাকে কিন্তু প্রায় ব্রাউন কালার আসা পর্যন্ত ভাজতে হবে। আর এদিকে আমরা গোটা রসুন একটা দিয়ে দিচ্ছি, কারণ এটা অপশনাল, এটা আমরা যেহেতু খেতে পছন্দ করি, তো তাই জন্য এই গোটা রসুনটা আমরা তরকারির মধ্যে দিচ্ছি। তো তোমরা চাইলে দিতেও পারো, চাইলে নাও দিতে পারো, সম্পূর্ণ তোমাদের ব্যাপার। দেখুন কি সুন্দর একটা ব্রাউন কালার চলে এসছে, পেঁয়াজটাকে ভাজা ভাজা হয়ে গেছে আর হালকা একটা লালচে ব্রাউন কালার কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই স্টেজে আমাদের দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। তো আমি এখানে মোটামুটি বড় চা চামচের 1 চামচ পর্যন্ত আদা বাটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম ওর মধ্যে মোটামুটি 1.5 থেকে 2 চামচ পর্যন্ত রসুন বাটা। মানে আদা বাটা আর রসুন বাটাটা কিন্তু একটু অ্যাডজাস্ট করে দিতে হবে, কারণ আদা বাটাটা আমরা 1 চামচ দিলাম, রসুন বাটাটা এখানে আমরা দিয়ে দেবো 2 চামচ পর্যন্ত। মানে রসুনের জন্য কিন্তু মাংসটার টেস্টটা কিন্তু আমাদের এখানে ভালো আসবে, তো রসুন বাটাটা একটু পরিমাণ বেশি করে দেবেন। তো এবার দিয়ে আদা আর রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত আমাদের কিন্তু এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। প্রায় 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত কিন্তু আমাদের মশলাটাকে কষে নিতে হবে। এবার আমরা ওর মধ্যে এক এক করে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো আর 1 টেবিল চামচ জিরে গুঁড়ো। সমস্ত মশলা কিন্তু আমি গুঁড়ো মশলা ইউজ করেছি, তোমরা চাইলে বাটা মশলা ইউজ করতে পারো। বাটা মশলা ইউজ করলে কিন্তু তরকারির টেস্টটা কিন্তু আরও অনেক গুণ বেড়ে যায়। তো এবার আমি মশলাগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। জাস্ট মশলা থেকে একটু হালকা তেল ছেড়ে দিলেই আমি ওর মধ্যে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো এক এক করে দিতে থাকবো। তো দেখো, মশলা থেকে একটু তেল ছেড়ে দিয়েছি, জাস্ট 30 থেকে 40 সেকেন্ড হয়েছে। তা এবার আমি দিয়ে দিচ্ছি ওর মধ্যে টমেটো বাটা। এখানে একটা মিডিয়াম মাপের টমেটো গোটাটা আমি পেস্ট করে নিয়েছি। তোমরা চাইলে টমেটো কিন্তু কেটেও মিহি কুচি করে কেটেও দিতে পারো, সেটা একদমই অপশনাল, আমি পেস্টটা বেশি প্রেফার করি। তো এবার আমাদের দেখো একটুখানি টমেটো দেওয়ার সঙ্গে সঙ্গে ওয়েট করতে হবে, একটু জাস্ট 1 থেকে 2 মিনিট পর্যন্ত একটু হালকা এইভাবে রেখে দিতে হবে। তারপর এর মধ্যে আমরা দিয়ে দেবো লবণ, কারণ লবণটা প্রথমে দিলে কিন্তু মশলাটা কষা একদম ভালো হয় না, কারণ পেঁয়াজ প্রথমেই তেলটা ছেড়ে দেয়। তো জাস্ট মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে এই সময় আমি দিয়ে দিলাম ওর মধ্যে 1 চামচ লবণ। আর লবণ আমরা কিন্তু মাংসটা সিদ্ধ বসানোর সময় 1 চামচ দিয়েছিলাম, তো এইদিকে কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে প্রায় 100 গ্রাম পর্যন্ত টক দই। আর টক দইটা যেহেতু ঘরে বসানো, তাই আমি একটু বেশি ইউজ করছি, তোমরা চাইলে কম বেশি অ্যাডজাস্ট করতে পারো। টক দইটা তোমাদের উপর ডিপেন্ড করছে। তো আমি 100 গ্রাম ইউজ করছি, তোমরা চাইলে কম বেশি করতে পারো, এটাতে কোনো বাধা নেই যে 100 গ্রামই দিতে হবে 1 কেজি মাংসতে। তো এবার টক দই দিয়ে কিন্তু ধীর আঁচে রেখেছি, দেখতেই পাচ্ছেন। কিন্তু খুব বেশি কিন্তু হাই হিটে কিন্তু টক দই দিয়ে নাড়াচাড়া করলে টক দইটা ফেটে যায় এবং তরকারিটা দেখতে ভালো লাগে না। তো এবার জাস্ট ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে আমি এইভাবে প্রায় 5 থেকে 7 মিনিট পর্যন্ত মশলাটাকে কষিয়ে নেব। তো বন্ধুরা, 5 থেকে 7 মিনিট হয়ে গেছে। এবার আমি যে সিদ্ধ করা মাংসগুলো রেখেছিলাম, দেখতে পাচ্ছ যে মাংসটা 2টো সিটি দিয়ে রেখেছি, জাস্ট হাফ কুক হয়েছে মাংসটা, কিন্তু খুব বেশি কিন্তু সিদ্ধ হয়নি, আবার এদিকে মোটামুটি সিদ্ধ হয়েছে হালকা। তো সেই যে স্টকটা বেরিয়েছে ওটা দিয়ে মশলাটাকে বারবার কষে নেব। আর সিদ্ধ করা মাংসগুলো এই স্টেজে দেখো তেল ছেড়ে দিয়েছে। এখন আমি সমস্ত মাংস কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি।
তো মোটামুটি এখন আমি মাংসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে সিটি যেন খুব বেশি না পড়ে, 2টো সিটি কিন্তু আমাদের দিতে হবে। তো এবার আমাদের ভালো করে মিক্স করে নিতে হবে। তো এবার মাংসগুলোকে দিয়ে গ্রেভির সঙ্গে ভালো করে প্রায় আমরা 15 থেকে 20 মিনিট সময় পর্যন্ত কষিয়ে নেব। এখানে কিন্তু আর কোনো কিছু ইউজ হবে না, জাস্ট মাঝে মাঝে আমাদের যে স্টকটা রাখা আছে সেই স্টকটা দিয়ে, মানে মাংস সিদ্ধ করা যে জলটা, ওই জলটা দিয়ে একটু একটু করে আমাদের কষিয়ে নিতে হবে। যদি নিচে লেগে যায় তবে একটু একটু করে দিতে হবে। তো এবার দেখো মাংসটাকে খুব সুন্দর করে প্রায় 15 থেকে 20 মিনিট পর্যন্ত আমি কিন্তু কষিয়ে নিয়েছি। দেখো মাংসটা কি সুন্দর তেল ছেড়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ, দেখে মনে হচ্ছে একদম পুরো রেডি হয়ে গেছে। তো এখন আমরা ওই স্টেজে দিয়ে দিচ্ছি যে মাটন সিদ্ধ করা যে জলটা এক্সট্রা ছিল কিছুটা, ওই জলটা আমরা পুরোটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে যে মাংসটা মানে আর একটু ভালো করে সুসিদ্ধ করে নেব আমরা। তো দেখতেই পাচ্ছ মাঝে মাঝে স্টকটা দিয়ে দিলাম। এবার খুব ভালো করে আমরা 5 থেকে 10 মিনিট পর্যন্ত হাই হিটে ভালো করে মাটনটাকে সিদ্ধ করে নেব। এবার মাটনটা সুন্দর করে কিন্তু আমাদের দেখতেই পাচ্ছ সিদ্ধ হয়ে যাচ্ছে। তো এবার প্রায় 10 মিনিট হয়ে গেছে। এখন আমরা দিয়ে দিচ্ছি ওর মধ্যে গরম মশলা গুঁড়ো। আর কিচ্ছু যাবে না বন্ধুরা, শুধু লাস্ট গরম মশলা গুঁড়ো দিলেই আমাদের কিন্তু মাটন রেডি হয়ে যাচ্ছে। তো এবার গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে জাস্ট 1 মিনিট পর্যন্ত আমরা ওয়েট করব। তো দেখো এবার আমি আঁচটাকে বন্ধ করে দিয়েছি। এবার যে মাটনটা আমাদের রেডি হয়েছে সেই মাটনটাকে কিন্তু আমি আবার প্রেশার কুকারে দিচ্ছি। তো তোমরা অনেকে ভাবতেই পারো এটা আবার কেমন রান্না হচ্ছে, দুবার করে প্রেশার কুকারে দিচ্ছে। তো তোমরা জাস্ট এইভাবে একটু রান্না করে দেখবে। প্রথমে কিন্তু সিদ্ধটা আমি কিন্তু একদম কম করেছিলাম, জাস্ট 2টো সিটি দিয়েছি, দিয়ে জাস্ট মাংসটাকে হালকা সিদ্ধ করে নিয়েছিলাম। আর স্টকটাকে বের করার জন্য আমি এই প্রসেসটা করি। তো এবার করার পর দেখো এবার মাটনটাকে আমি জাস্ট 2 থেকে 3টা সিটি লাস্ট দিয়ে দেবো। দিয়ে আমি মাটনটাকে ঠান্ডা হওয়ার পর গরম গরম পরিবেশন করব। তো প্রায় 3টে সিটি দেওয়ার পর ঠান্ডা হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারটা খুলে দেখছি কীরকম হয়েছে। তো দেখো কত সুন্দর মাটন রেডি হয়ে গেছে, খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে, আর দেখে মনে হচ্ছে খুব লোভনীয়। তো তোমাদের যদি মাটন রান্নাটা পছন্দ হয়ে থাকে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না, আর যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিও। থ্যাঙ্কস ফর